হ্যাঁ গাইস, কি অবস্থা ব্রো? আমরা এখন আছি আমাদের হাট, দূরে হাট। আমরা আছি আমাদের সেই মাও মাটি, আমার জন্মভূমি। খুব সুন্দর পরিবেশ, তাই না? একবারে সবুজ প্রকৃতি, তাই না? কি সুন্দর! এখানে আসলে আসলে মনটা ভরে যায়। আবার এই যে এদিকে কত সুন্দর প্রকৃতি। হ্যাঁ, আমি ওদিকে যাচ্ছি, ভিডিও কর। আমি ওই পাশে চলে যাই, তুই পাশে থাক, তুই পাশে থাক, আমি পাশে চলে যাই। এই যে আমাদের সেই শনিবারে কোনা, যে আমার বন্ধু শহীদ বলতো যে এটা শনিবারে কোনা, সেখানে এখন এই যে ব্রিজ দিতেছে। এটা ছিল একসময় কালভার্ট। কালভার্টে ভাঙতে ভাঙতে এমন পরিমাণ হয়েছে, এখন এখানে ব্রিজ ছাড়া ইম্পসিবল। সাবধানে। এইখানে এইখানে এই এই ভাঙ্গার পরে আমার বন্ধু যারা আছে আমার এলাকার হাসিনপুর গ্রামের, সবারই মোটামুটি হাজার স্মৃতি জড়িয়ে আছে এই এলাকাটা, এই ভাঙ্গার পাড়টা। মানে খুব মিস করি এই এলাকাটা এখন। এই ভাঙ্গার পরে এখন আর তেমন একটা আশা হয় না। মাঝে মাঝে এখানে আসি, এখানে যে মৃদু বাতাস, ঠান্ডা বাতাস, মানে ছুটিতে গ্রামে, যখন ঈদের ছুটিতে বাড়িতে আসি তখন এদিকে আসা হয়। খুব সুন্দর পরিবেশ, তাই না? এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত এলাকা। এই সেই শনিবার কোনা, এটা হচ্ছে সেই শনিবার কোনা, যেখানে আমরা দিন রাত একাকার করে দিতাম। আমার স্পষ্ট মনে আছে যখন করোনা চলতেছিল, করোনার সময় এখানে একটা মানে মাইসা পাতা হয়েছিল, তখন আমরা এই মাইসার ভাবে সারা রাত পার করে দিছি লুডো খেলায়। তারপর এই কোনাটায় এই সেই জায়গাটা, এই যে এই জায়গাটা মোটামুটি হাসানপুর সহ বাইলা গ্রামের এদিকে যারা আছে, বুয়াবাড়ির কিছু ছেলেপেলে ভাই ব্রাদার যারা আছে, সবাই এই জায়গাটারে মানে মানে কখনোই বলতে পারবে না। এই জায়গাটা সবারই একটা খুব পরিচিত একটা জায়গা, খুব আড্ডা দেওয়ার খুব ভালো একটা জায়গা। এখানে সামনে অনেক বড় বিল, এখানে খুব সুন্দর ঠান্ডা বাতাস আছে এখানে, ঠিক আছে? এই জন্য এই জায়গাটা ভালো লাগে। আর এই জায়গাটা কোনো পরিবর্তন নাই, আগে যেরকম ছিল এখন ওরকমই আছে। তো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।